আজকে আমরা যার সঙ্গে গল্প করতে বসেছি তিনি সবসময় একটু নতুন কিছু করতে ভালোবাসেন। তো তিনি তো অভিনয় করতেন, তিনি আমাদের সবার জনপ্রিয় নায়ক, তিনি এখন অভিনয় করেন। এরপর তিনি প্রযোজনায় এলেন, কিন্তু প্রথম প্রযোজনায় আসার পর তিনি হঠাৎ করে ঘোষণা করলেন যে তিনি প্রযোজনা থেকে সরে গেলেন। এই বিষয়টা আমরা কেউ কিচ্ছু বুঝলাম না, সেই জন্য আমরা চলে এসেছি সেই নায়ক প্রযোজকের কাছে। বিক্রম দা, তুমি বলো গোটা বিষয়টা এটা কি? এরকম একটা তার কাটা মার্কা সিরিজ করতে গিয়ে তার কাটতে পারে মানুষের, এবং যা গরম পড়েছে, যা কাজের প্রেশার। আজকে আমরা অলরেডি সোমবারে বসে আছি, আমার শুক্রবার রিলিজ, আমার এখনো ফাইনাল এপিসোডস লক করা হয়নি, ভিএফএক্স আসছে, কালার চলছে, সাউন্ড চলছে, এরকম নানান বিষয়ের মধ্যে অল্প করে তারটা কেটেছিল আমার মনে হয়। এটা বিষয়টা কি? না, বিষয়টা হ্যাজ বিন টেকেন কেয়ার অফ। আমরা তো আজকে প্রমোট করছি, গান লঞ্চ হলো, ট্রেলার লঞ্চ হয়েছে, সবই। সুতরাং এই 16 বছরের দীর্ঘ সম্পর্ক দিয়ে তার মধ্যে যা যা হতে পারে সব, এবং যা যা ঠিক হতে পারে সেগুলো, সেরকমভাবে আলাদা করে কিছু আর আন্ডারলাইন করতে চাই না। তাহলে বিক্রমদার তার কাটা নিয়েই কথা বলি। এই সিরিজটার যে নাম তার কাটা, এই তার কাটাটাকে যদি বলি যে ছক ভাঙা, এই ছক ভাঙা কাজ তুমি জীবনে কি করেছো বলো? অভিনয়ের মাধ্যমে নাকি পার্সোনাল লাইফে, কোনটা? যেটাকে তোমার মনে হয়েছে যে এটা খুব ছক ভাঙা। ছক ভাঙা স্টেপ। আমার মনে হয় যে আমি যে ধরনের কাজ করি অভিনেতা হিসেবে, সেগুলো বোধহয় এই বাংলার আজকে সিনারিওতে একটু হলেও ছক ভাঙা। সেটা পাড়িয়ার মতন ছবি হলেও হতে পারে, সেটা শেষ পাতার আমার চরিত্র হতে পারে, সেটা মৃগয়ের মতন একটা সিনেমা করা হতে পারে, এখন তার কাটার মতন একটা সিরিজ করা হতে পারে, তানসেনের তানপুরা হতে পারে। এই প্রত্যেকটা কাজ সাধারণত যেরকম কাজ আমরা রেগুলারলি দেখে অভ্যস্ত, বাংলা সিনেমা, বাংলা সিরিজের ক্ষেত্রে তার থেকে সম্পূর্ণ আলাদা কাজ। এবং বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো কোনো খুব বড় প্রযোজনা বা খুব নামকরা ডিরেক্টরের সাপোর্ট ছাড়া বেরিয়েছে। নতুন নতুন ট্যালেন্ট এক্সপ্লোর করেছে, নতুন ডিরেক্টর ক্রিয়েট করেছে, নতুন অভিনেতা আমার মতন ক্রিয়েট করেছে। এই পুরো বিষয়টা তো আজকের দিনে প্রচণ্ড ছকবা। এই সিরিজে আমরা যতটুকু দেখেছি তোমার একটা মানে দুটো লুক আছে, তো এই দুটো লুক, সেই দুটো লুককে মেনটেন করা এবং চরিত্রের অনেক রকম শেডস, এইটা তার কাটাটা তোমার কাছে কতটা চ্যালেঞ্জিং ছিল? অভিনেতা হিসেবে চ্যালেঞ্জিং ছিল অফকোর্স, বাট আমি ইন জেনারেল অভিনেতা হিসেবে এমন কাজ করতেই ভালোবাসি যেটা আমাকে একটু চ্যালেঞ্জ করবে। খুব সহজ চরিত্র, আমার মতন চরিত্র, যেখানে আমাকে যেমন দেখতে লাগছে, আমি যেরকমভাবে কথা বলি, সেইগুলোই ক্রিয়েট করব। তাতে আমি খুব এক্সাইটেড কোনোদিনই হই না। আমার মনে হয় সেটা একটু বোরিং হবে, অডিয়েন্সও বোর হবে, আমিও বোর হব। তার থেকে একটু অন্যরকম চরিত্র, যে চরিত্রটা আমি আমার পার্সোনাল লাইফে নই, সেগুলো ক্রিয়েট করতে আমি বেশি মজা পাই। তো অভিনেতা হিসেবে এই চ্যালেঞ্জগুলো আমার পছন্দের, আমি নিয়ে থাকি, আমার ভালো লাগে। প্রযোজক হিসেবে যে চ্যালেঞ্জগুলো নিতে হয়েছে, যেগুলো চ্যালেঞ্জিং বলে মনে হয়েছে, সেগুলো অফকোর্স প্রথমবার, ফার্স্ট এক্সপিরিয়েন্স, অনেক কিছু শেখার ছিল, অনেক কিছু এখনও শিখছি, ভবিষ্যতেও শিখবো। বাট আই এম ভেরি থ্যাঙ্কফুল টু মাই কো প্রডিউসার অভিনব। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দ্য এন্টায়ার টিম, সেটা আমাদের ক্রিয়েটিভ প্রডিউসার অনিরুদ্ধ, আমার ডিরেক্টর শ্রমিক, আমাদের প্ল্যাটফর্ম, দ্য এন্টায়ার টিম এট জি5, রুষা, ভিক্টর, আমার কো অ্যাক্টার্স, এরা সবাই হ্যাভ অ্যাকচুয়ালি বিন অফ গ্রেট সাপোর্ট। মানে সেটা না হলে প্রথম প্রোডাকশন এবং একটি যথেষ্ট বড় প্রোডাকশন, এইটা এক্সিকিউট করা খুব সহজ হতো না। প্রযোজনা মানে তো অভিনয় তো একটা দায়িত্বই, প্রযোজনা তো আরও একটা বাড়তি দায়িত্ব। এই সিরিজের শুটিং করাকালীন একটা অ্যাক্সিডেন্ট হয়, তুমি চোট পাও, মানসিকভাবে এইটা মানে তোমার কাছে কতটা বড় ধাক্কা ছিল, যখন তুমি শুধু অভিনেতা নয় প্রযোজকও? ধাক্কা ছিল প্রযোজক হিসেবেই, অভিনেতা হিসেবে আমার এর আগেও যে কটা আমরা অ্যাকশন ফিল্ম করেছি, অন অ্যান্ড অফ প্রত্যেকটাতেই ছোট বা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে আমার। তো সেইগুলো নিয়ে যে আমি খুব ওয়ারিড থাকি তা না, আমি জানি যে আমার লেগেছে অ্যাকশন করতে গিয়ে, সেটা হিল করতে একটা সময় লাগবে, সেটা 7 দিন, 10 দিন, 15 দিন, এবং তারপরে আমি ফিরে এসে আমি যেই এফোর্টটা দিয়ে কাজ করছিলাম এক এফোর্ট দিয়ে আবার কাজ করবো, রিজিউম করবো। বাট যখন তুমি প্রোডাকশন করছো, তোমার ইনজুরির জন্য যেই না শুটিং পিছিয়ে গেল, অটোমেটিক্যালি অভিনেতাদের ডেট, ডিরেক্টরের ডেট, যে লোকেশনের জন্য আমরা টাকা দিয়ে রেখেছি, আরও 4টি জিনিস যার খরচা আমরা করে ফেলেছি, সেগুলো যখন নতুন করে প্ল্যান করতে হয় তখন সেই এক্সপেন্সগুলো বাড়ে। তো সেই জায়গাটা তো ডেফিনেটলি একটা কনসার্নের জায়গা, সবার ডেট আবার পাওয়া একটা কনসার্নের জায়গা, সেই বিষয়গুলো তখন অনেক বেশি প্রাধান্য পায়। তো মানসিকভাবে এফেক্টেড হওয়াটা একেবারেই অভিনেতা হিসেবে নয়, বাট প্রডিউসার হিসেবে সেই চ্যালেঞ্জগুলো আমায় কনস্ট্যান্টলি রিওয়ার্ক করতে করতে যেতে হয়েছে।
যখন নিজে ছবি প্রযোজনা করছো, এরপর তুমি যখন একটা ফুল লেন্থ ফিচার ফিল্ম আমাদের ধারণা যে মানে আমাদের সবার তারকাটা কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে কোনো ফুল লেন্থ ফিচার ফিল্মের থেকে কম নয়। আমরা 21 দিন শুটিং করেছি, আমাদের 7টা অ্যাকশন সিকোয়েন্স আছে, আমাদের এত বড় একটা কাস্ট আছে, আমাদেরকে ভিলেনকে বম্বে থেকে নিয়ে আসতে হয়েছে, অভিজ্ঞ অভিনেতারা রয়েছেন, দেবেশ দা খুব অভিজ্ঞ একজন অভিনেতা, জয়দীপ দা আছেন, প্রিয়াঙ্কা আছে, সত্যম আছে, উই হ্যাভ ওয়ার্কড উইথ আ ব্রিলিয়েন্ট টিম। তো এরকম একটা প্রজেক্ট কোনো অ্যাঙ্গেল থেকে কোনো ফুল লেন্থ বড় করে মাউন্ট করা ফিচার ফিল্মের থেকে কম না। আমি তোমাকে যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম যে সেই সিনেমাটা কেমন হবে, তার থেকে বরং মানে তুমি যেটা বললে যে এইটা কোনো মতেই একটা ফিচার ফিল্মের থেকে কম না, তো প্রথমে মানে তারকাটাকে কেন তুমি প্রযোজনা করবে এটা চুজ করলে? আমি চুজ করিনি, আমাকে চুজ করা হয়েছে। ইট ওয়াজ দি আদার ওয়ে রাউন্ড। জি5 এর তরফ থেকে যখন তারকাটা একদম কনসেপ্ট লেভেলে ছিল, তখন অভিনেতা হিসেবে আমাকে অ্যাপ্রোচ করা হয়েছিল যে এই পার্টটার জন্য তারা আমার সঙ্গে কথা বলতে চায়। আমি জি5 এর টিমের সঙ্গে বসি, রুষা এবং ভিক্টর, আমার ভাল লাগে চরিত্র, আমি হ্যাঁ বলি। এবং আই থিঙ্ক আমার আশেপাশের অনেকেই গত 3-4 বছর ধরে আমায় দেখছে যে আমি প্রত্যেকবারই আমার প্রত্যেকটা ছবির ক্ষেত্রে আমার প্রডিউসারদের সঙ্গে খুবই আপ ক্লোজ অ্যান্ড পার্সোনাল কাজ করি, মানে খুব সম্মিলিতভাবে দায়িত্ব নিয়ে কাজ করতে ভালোবাসি। তো সেইখান থেকে আমার মনে হয় যে জি5 এর মনে হয়েছিল আমি এটা ক্যারি করতে পারবো বা আমার প্রডিউস করা উচিত। তারা সেটা জানায় আমাকে, যে তারা আমাকে যেভাবে দেখেছে গত 3-4 বছর, তাদের বিশ্বাস যে আমি প্রডিউস করতে পারবো বা চাইবো। এবং যখন তারা অ্যাপ্রোচ করে, আমার যেহেতু অলরেডি সাবজেক্টটা ভালো লেগেছিলো, আমি জানতাম যে এটা আমি কীভাবে মাউন্ট করতে চাই অ্যাজ এ প্রডিউসার, যেটাকে আমি একটা বড় অ্যাকশন ড্রামা হিসেবে মাউন্ট করতে চাই। সো উই ওয়েন্ট অ্যাহেড উইথ ইট উইথ দ্য রেসপন্সিবিলিটি, অ্যান্ড আই ওয়াজ ভেরি থ্যাঙ্কফুল যে আমার অন্য দুটো ছবির প্রযোজক অভিনব আমার সঙ্গে এর আগে পারিয়া বানিয়েছে, অমর সঙ্গী বানিয়েছে, এবং আমার দীর্ঘ 37 বছরের বন্ধু। উই ওয়ার বর্ন অ্যাজ নেক্সট ডোর নেবার্স। তো এরকম একটা মানুষ আমার পাশে ছিল, সেটা ওয়াজ অ্যাডিশনালি হেল্পফুল। যে ও ছিল বলে আমাকে ভাবতে হয়নি যে আমি অভিনয় করতে করতে প্রোডাকশন কী করে সামলাবো। আমি যেই মুহূর্তে আমি ওকে বলে রেখেছিলাম যে যেদিন থেকে আমাদের শুটিং শুরু হবে এবং যেদিনকে আমার শুটিং শেষ হবে, তার মাঝখানের পুরো পোর্শনটা আমি শুধুমাত্র অভিনেতা। তার আগের দিন পর্যন্ত আমি প্রডিউসার, তার পরের দিন থেকে আমি প্রডিউসার, কিন্তু ওই অভিনয় করার সময় ফ্লোরে দাঁড়িয়ে কিন্তু আমি প্রডিউসার না। তো আই ওয়াজ ভেরি থ্যাঙ্কফুল যে এই পুরো দায়িত্ব আমার সঙ্গে নিয়েছে কাঁধে কাঁধ মিলিয়ে। ডেফিনেটলি নিজে প্রযোজনা করলে কি আরো হাত খুলে কাজ করা যায়, মানে আরো স্বাধীনতা নিয়ে কাজ করা যায়? নিজে প্রযোজনা করলে আমার যেগুলোই বিশ্বাস, আমি যেভাবে সিনেমা দেখতে ভালোবাসি, যেরকম সিনেমা করতে ভালোবাসি, সেই কাজটা করার হয়তো একটা সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। ডেফিনেট অন্য কোনো প্রযোজক আমার ক্যারিয়ারে কী দরকার বা আমার কী ধরনের ছবি করতে ভালো লাগে সেইটা ভেবে তো ছবি বানাবেন না, সিনেমা বানাবেন না। তাদের তো সেইটার প্রতি কোনো দায়বদ্ধতা নেই। সুতরাং আমি অভিনেতা হিসেবে কেমন কাজ করলে আমার ভালো লাগবে, আমার অভিনেতার সত্তা ফুলফিলড ফিল করবে, বা কেমন কাজ করলে আমি আমার ক্যারিয়ার ওয়াইজ উন্নতি দেখতে পারবো, সেই বিলিফের জায়গা থেকেও কাজ করতে পারবো। এবং আশা রাখবো যাতে সেরকম কাজ ভবিষ্যতে আমরা করতে পারি। রাজ্যে সরকার বদল হলো, টলিউডে তোমার যেটা কাজের জায়গা, সেখানে কি কি বদল প্রত্যাশা করছো? অনেক ভালো কাজ হোক, কাজের মধ্যে পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স না থাকলেই ভালো। কারণ সিনেমা ইজ আ ফর্ম অফ আর্ট, এবং তাতে যদি আমাদের গভর্নমেন্ট আমাদের অভিভাবক হিসেবে থাকে সেইটুকুই যথেষ্ট। কিন্তু সিনেমার মেকিংয়ের মধ্যে বা এই নানান ইউনিটের মধ্যে যদি পলিটিক্স ঢুকতে শুরু করে এবং পলিটিশিয়ানরা ঢুকতে শুরু করেন, তাতে বোধহয় সিনেমার ক্ষতি হওয়ার চান্স বেশি থাকে। তো আমি আশা রাখবো এবং আমি ভেরি হোপফুল পার্সন যে যেই ইন্টারফিয়ারেন্স গত 3-4 বছরে একজন বা একাধিক মানুষের দ্বারা আমরা দেখছিলাম, সেরকম কিছু আগামী দিনে হবে না। এবং বাংলা সিনেমা তার আগে যেভাবে ফাংশন করতো, সেই পৃথিবীটা আমরা রিক্রিয়েট করতে পারবো এবং আরও ভালো সিনেমা করার চেষ্টা করতে পারবো। কাজের ক্ষেত্রে কি মানে এমন কিছু প্রতিবন্ধকতা কি ফেস করেছো যেটা আগামী দিনে একদম ফেস করতে চাইবে না, কাজের ক্ষেত্রে বা প্রযোজনার ক্ষেত্রে? প্রযোজনার ক্ষেত্রে তো আমি খুবই নতুন, আমার প্রথম কাজ, সুতরাং সে বিষয়ে প্রতিবন্ধকতা তো কম্প্যারেটিভলি আমি অনেক কম ফেস করেছি। আমার যারা সিনিয়র প্রডিউসার্স তারা অনেক বেশি ভালো বলতে পারবেন। বাট অনেক কিছুই আছে, আমাদের
কজন নিয়ে প্রত্যেক দিন শ্যুট করতেই হবে, কোন কোন ডিপার্টমেন্টে কটা করে লোক রাখতেই হবে, সেই ডিপার্টমেন্টে সেদিন কাজ থাকুক বা না থাকুক, কতদিন আগে পারমিশন নিতে হবে কাজ করার জন্য, শ্যুট করার জন্য, এরম নানান বিষয় আছে। রিলিজ কবে করতে পারবো না, এরম নানান বিষয় আছে যেগুলো নিয়ে আমাদের খুবই হাত পা বেঁধে রাখা হয়েছিল রিসেন্ট টাইমসে। এবং সেইগুলো তো মানে এরমভাবে অন্য কেউ ডিকটেট করতে পারেন না, করা উচিত ছিল না, করছিলেন। আমরাও খুবই হেল্পলেস হয়ে সেটা মেনে নিতে বাধ্য হচ্ছিলাম, কারণ আমরা দেখেছিলাম যে যারাই সেটার এগেনস্টে কথা বলার চেষ্টা করেছে তাদের কাজ করা বন্ধ করে দেওয়া হয়েছে। এবার প্রত্যেকের হয়তো সেই সিচুয়েশন ছিল না যে তারা এই রিস্কটা নিয়ে কথা বলবে যে আমার কাজ বন্ধ হয়ে যাবে। সেখান থেকে দাঁড়িয়ে অনেকে ওই মুহূর্তে কিছু বলেননি, তারা কাজ করেছেন। বাট সেই জিনিসটা যাতে আবার না হয় আমি খুব করে চাইব যে পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স ইন হাউ সিনেমা শুড বি মেড, কজন মিলে একটা সিনেমা বানাতে পারবে, কবে সেটা রিলিজ করতে পারবে, তার মধ্যে এই ইন্টারফিয়ারেন্স কোনো একজন ব্যক্তিত্বের যে নিজের পলিটিক্যাল আইডেন্টিটিটা ইউজ করে আমাদেরকে ফোর্স করছেন সেটা মেনে নিতে, সেইটা উচিত না বলেই আমার মনে হয়। এবং সেটা যাতে আবার না হয় সেই আশাই রাখবো। সিনেমার বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে তোমার কি পরিকল্পনা আছে? কিরকম পরিকল্পনা? যে কোনো পরিকল্পনা। ব্যক্তিগত জীবন নিয়েও তো আমাদের একটা ভবিষ্যৎ পরিকল্পনা থাকে। আমার নেই। আমি আমার কাজে কনসেন্ট্রেট করতে চাও? আমি আমার কাজে খুব ইনভেস্টেড। আমি খুব ভালোবাসি কাজ করতে। আমার কাজের পৃথিবী আমাকে ব্যস্ত রাখে, অনেকটা আনন্দ দেয় এবং অনেক শেখার সুযোগ করে দেয়। আমি এই কাজটা করতে ভালোবাসি বলে এইভাবে কাজ করার চেষ্টা করি, যে কাজের পেছনে অনেকটা এফোর্ট যায়। আমি জানি না তো আমাদের ছোট্ট ইন্ডাস্ট্রি, রাইট? কিন্তু এই হাতে গোনা কয়েকজনের মধ্যে কজন অভিনেতা, কটা হিরো বারবার নিজেকে ভাঙার চেষ্টা করছে, বারবার নিজের মতন করে নিজের সিনেমা ক্রিয়েট করার চেষ্টা করছে, এটা তো খুব হাতে গোনা কয়েকজন আছেন। আমি তাদের মধ্যে একজন। এবং এই কয়েকজন হতে গেলে যেই এফোর্ট কনসিস্টেন্টলি কাজের পেছনে দিয়ে যেতে হয়, আমার থেকেও ভালো বুমাদা বলতে পারবেন, দেবদা বলতে পারবেন, জিদ্দা বলতে পারবেন, যারা সিনিয়ররা এত বছর ধরে করছেন, যে কতটা এফোর্ট তার পেছনে যায়। স্পেশালি আমি এমন একটা সময় বাংলা সিনেমায় নায়ক হিসেবে কাজ করি যে সময় কোনো একটা পার্টিকুলার বড় প্রডিউসার কোনো নায়ককে ব্যাক করে না, এবং তাদের কোনো দায়বদ্ধতা থাকারও কথা না। তারা ব্যবসাগতভাবে যদি তাতে প্রফিট না দেখেন, ব্যাক না করারই কথা। কিন্তু আমি তো নিজেকে ব্যাক করার চেষ্টা করব। হতে পারে আজ থেকে 5 বছর বাদে কোনো একজন প্রডিউসার আবার নতুন করে একটা হিরো তৈরি করলেন, বাট আমার জীবনের তো 5টা বছর নষ্ট হবে। সুতরাং তার জন্য অপেক্ষা না করে আমি নিজের জন্য নিজের পসিবিলিটিস ক্রিয়েট করায় বিশ্বাসী। আমি সেটাই গত 4 বছর 5 বছর ধরে কনসিস্টেন্টলি করছি। সেটার দ্বারা আমার একটি সিনেমার দর্শক ছোট হলেও তৈরি হয়েছে বলে আমার বিশ্বাস। এবং এমন কিছু মানুষ আছেন যাদের এই আস্থা জন্মেছে যে বিক্রম ভালো কাজের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করে। আই উইল কনস্ট্যান্টলি কিপ ওয়ার্কিং টুয়ার্ডস ইট। মানে সেটাই, তুমি যদি আমায় জিজ্ঞেস করো যে আমার পার্সোনাল লাইফে কী গোল, আমার পরিবারের সঙ্গে সময় কাটানো এবং পাহাড়ে ঘুরে বেড়ানো ছাড়া এইটাই আমার একমাত্র গোল। আই উড ওয়ান্ট টু ওয়ার্ক টুয়ার্ডস ইট। তারকাটা নিয়ে দর্শকদের কি বলবে? মানে আমি বলতে চাইছি যে তারকাটার মধ্যে কি কিক আছে যেটা দর্শকদের খুব অ্যাট্রাক্ট করবে? না, আমার মনে হয় যারা ট্রেলার বা টিজার দেখেছে বা আজকে যে গানটা লঞ্চ হলো ভেসে যাই, তারা অলরেডি বুঝতে পারছেন যে তারকাটার মধ্যে কী কিক আছে। তারকাটা ইজ অ্যাকশন প্যাক, তারকাটা ইজ হিউমারাস, প্রচুর সিচুয়েশনাল কমেডি আছে। তারকাটা হ্যাজ আ ভেরি স্ট্রং ইমোশনাল কানেক্ট। তারকাটা হ্যাজ আ হিরো, আ ভিলেন, আ হিরোইন, হিরোজ বেস্ট ফ্রেন্ড, হিরোর ভাই। এই যা প্যাকেজ দিয়ে একখানা অ্যাকশন, ডার্ক কমেডি, ড্রামা তৈরি করা যায়, সেই পুরো জিনিসটার একটা অদ্ভুত জায়গা কানিপুর বলে একটা স্মল টাউন, এই পুরো জায়গাটা নিয়ে গল্পটা। তো আমার মনে হয় যারা আউট অ্যান্ড আউট এন্টারটেইনিং পট বয়লার্স দেখতে পছন্দ করেন, যাদের পারিয়া পছন্দ হয়েছে বা যাদের মৃগয়া পছন্দ হয়েছিল, তাদের আমার মনে হয় যে তারকাটাও খুব পছন্দ হওয়ার কথা। তোমাকে তারকাটার জন্য এবং তোমার আগামী সমস্ত কাজের জন্য অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। বাকি সমস্ত খবরের জন্য নজর থাক এবিপি লাইফে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।